মধ্যে আছি। আমার লাইফ রিস্কে আছে। কিছুক্ষণ আমি আগে দিয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে থ্রেট দিয়েছে। আমি কিছু আগে জার্নালিস্ট কে ভাইয়াদেরকে আপনাকে প্রিন্স মামুন আমাকে অনেক হুমকি দিচ্ছে মেরে ফেলার। কিছুক্ষণ আগেও ফোন দিয়েছে। আমার মাকেও ফোন দিচ্ছে। সে আমাকে মেরে ফেলতে চায়। সে আমাকে বিভিন্নভাবে অনেকবার আগেও মেরে ফেলতে চেয়েছে। সো আমার লাইফ রিস্কে আছে। আমি আপনাদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করব যে আমার জীবন যাতে হুমকির মুখে আর না পড়ে। আর আমি আমার মতো যাতে কোনো মেয়ে ওর প্রতারণার শিকার না হয়, আমি এটার জন্য আমি আপনাদের মিডিয়ার সামনে আসা। এটাই আমার বলার ছিল। বড় ভাই আর আমার মা-বাবা, আমার হচ্ছে খালামণি আর আমার মা গিয়ে বলেছে যে আমরা কিছুদিন সেপারেশনে থাকি। যদি রিলেশন ঠিক হয় আমি আবার কামব্যাক করব। আর যদি না ঠিক হয় তাহলে হয়তো আমরা অন্য কোনো ডিসিশন নিব। সো সেপারেশনের কথা বলেই আমি বের হয়েছি। না হলে সে আমাকে বের হতে দিত না। কিন্তু আমি তখন থেকেই ডিটারমাইন্ড হয়ে বের হয়েছি যে আমি ওকে ডিভোর্স দিব। বের হয়েছি ভাইয়া। আমি আমার সব ফার্নিচার, আমি সব জিনিস তার বাসায় কি আছে যে আমি তার বাসায় নিয়ে বের হবো? অলরেডি সে কিন্তু এগুলা নাটক মেক করার চেষ্টা করতেছে। বাট আপনাদের তো অথেন্টিক প্রুফ ছাড়া তো আপনি আমাকে কিছু বলতে পারবেন না। সে আমার টাকায় চলেছে, আমি তার কি নিয়ে চলে আসবো ভাইয়া? ইভেন আমার অনেক কিছু তার বাসায় রেখে আসছি এখনো, যেগুলো আমি আনবও না। আমি আমার জীবন নিয়ে বের হতে পারছি, এটাতেই তো আমি খুশি। আর বললাম না যে আমার তো ভাইয়া কোনো এক্সপেকটেশন নেই, আমার কোনো দেনমোহরের টাকার এক্সপেকটেশন নেই, আমার কাছ থেকে আমার কোনো দাবি নেই। আপনাদেরকে নিয়েই আমি যা করার করব। আমার কোনো টাকা পয়সার এক্সপেকটেশন নাই ভাইয়া। ও আমার কাছ থেকে যা নিয়েছে আমি তাও মাফ করে দিয়েছি। কিন্তু আমার জীবনের এখন হুমকি ভাইয়া, ও আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কালকে এসে আমার বাসা থেকে এসে আমার বান্ধবীর ফোন চুরি করে নিয়েছে। সো আমি তো আমার নিজের বাসায় আমি সেফ না। ও আমাকে মেরে ফেলার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করছে। ৬৪,০০০ এই ভাড়াটা কে দিত? আমি দিতাম সব। আপনি সবই কেন আমি দিতেন? দিতাম। অ্যাডভান্স থেকে শুরু করে ভাড়া সবই আপনি আমি কেন দিতাম। দিতেন? মামুনের কি কোনো ইনকাম আমি দিতাম। ও আমাকে বলতো যে ওর এখন ইনকাম নাই, ওর হচ্ছে পেজ চলে গেছে। ওর কিন্তু লাস্ট অনেকদিন যাবত ওর কোনো পেজ নাই। এখন আপনারা দেখবেন হয়তো ওর মানে ফেসবুক পেজ থেকেই ওর ইনকাম আসতো। তো ও আমাকে দেখাইছে যে ওর কাছে নাই, ওকে একটু হেল্প করি। এখন আমি তখন চিন্তা করছি ঠিক আছে ফাইন, ও তো আমার হাজবেন্ড, আমি ওকে যদি একটু হেল্প করি, আস্তে আস্তে কিছু করাই দিই, তাহলে আমার সমস্যা নেই। আমার চিন্তাধারা তখন এরকম ছিল। কিন্তু ও তো মেরে, ওর চিন্তাধারা তো এরকম ছিল না। ওর তো প্রতারণা করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তাধারা ছিল। আমি তো ওকে ভালোবেসে বিয়ে করে হাজবেন্ড হিসেবে, যে ঠিক আছে হাজবেন্ডকে আমি দিতেই পারি, ওর খারাপ সময় আমি ওর সাথে থাকি। কিন্তু তার তো চিন্তাধারা এরকম ছিল। ও মাল্টি ড্রাগস নেয়, ও সব ধরনের ড্রাগস নেয়। ও রিসেন্ট ইয়াবা খাচ্ছে প্রচুর ভাবে। ও ইয়াবার প্রতি অনেক এডিক্টেড আর কি। নারীদের প্রতি প্রচুর এডিক্টেড। আমি বিয়ের আগে ওকে বিভিন্ন নারী সহ ধরেছি, বিয়ের পরেও ধরেছি। ও আমাকে ১ সপ্তাহ আগে ওর একটা ফ্রেন্ডের বাসায় ওর ফ্রেন্ডকে দিয়ে ডাকিয়ে নিয়ে সব প্রমাণ ডিলিট করার জন্য আমাকে নিয়েছে। আমার কাছে ভিডিও আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো একটু। এডিক্টেড নারীদের টাকার প্রতি এডিক্টেড, ছেলেদের প্রতিও এডিক্টেড। ছেলেদের প্রতি এডিক্টেড বলতে ছেলেদেরকে টাকার জন্য ইউজ করে। সো আমি শুনেছি আর কিছু আমি হিন্টস পেয়েছি, বুঝেছি ছেলেদের প্রতিও যে সে এডিক্টেড। মোর আরেকটা জিনিস